তিনি শাফিউল মুজতাবিন শুধু নয়, তিনি বলেন একজন ডাক্তারেরও ডাক্তার কন্যা। সুবহানাল্লাহ। দুনিয়ার যত ডাক্তার আছে, যত বিজ্ঞানী আছে, সবকিছু আমার রাসূলুল্লাহ ডাক্তারের মধ্যে সবাই ফেল হয়ে যাবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? দুনিয়ার যত ডাক্তার, যত বিজ্ঞানীদের আবিষ্কার আছে, রাসূলুল্লাহর আবিষ্কার এবং তার ডাক্তারের মধ্যে কাউকে তুলনা করার কোন সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন আব্দুল্লাহ ইবনে উরওয়া সাকাফি এই অবস্থা যখন দেখলেন, তার বুক থেকে বয়ান শুরু করে দিলেন। আশ্চর্য হয়ে গেলেন। শুধু তাই নয়, হুদায়বিয়ার সন্ধির যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময় 70 জন সাহাবায়ে কেরাম যখন শহীদ হয়ে গেছে, এই সাহাবীদের শহীদ হওয়ার মধ্য থেকে শয়তান কিছু ধোঁকা দিতে লাগলো। কি দিতে লাগলো? যে 70 জন সাহাবী ইন্তেকাল করেছেন, আর শয়তানে গুজব ছড়িয়ে দিল যে জাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইন্তেকাল করেছেন। কন্না নাউজুবিল্লাহ। এই কথা শয়তানে ছড়িয়ে দিছে গুজব। কি ছড়িয়ে দিছে? গুজব। গুজব আছে না বাংলাদেশে? আছে না? প্রতিটি ঘরে ঘরে গুজবে ভরা। ঠিক কিনা বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় এই ঘটনা যখন ঘটতে শুরু করলো, এমন সময় একজন মহিলা কুরাইশ থেকে বের হলো। তিনি আমার রাসূলুল্লাহকে খোঁজ খবর নেওয়ার জন্য পাগল ভরা হয়ে গেছে। 70 জন সাহাবী যেখানে শহীদ হলো, সেখানে তিনি তড়িঘড়ি উহুদের ময়দানে দৌড়ে গেল। কি বলতেছে? ও ভাইরা, শুনছনি কি? শুনেছি নাকি আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। কন্না নাউজুবিল্লাহ। মহিলার জবাব তিনি সঠিকভাবে তারা দেয় নাই। তুমি, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার ছেলে এই উহুদের যুদ্ধের মধ্যে তারা ইন্তেকাল করেছেন। মহিলা এই কথা শুনে ইন্না লিল্লাহ বলে চলে গেলেন। আবার সামনে অগ্রসর হয়ে গেল। বলো, আমার রাসূলুল্লাহকে আসলে আছে না তিনি ইন্তেকাল করেছেন? আবার বললেন, তোমার এই উহুদের যুদ্ধের মধ্যে তোমার সন্তান শহীদ হয়েছে। তিনি এই কথা শুনলে ইন্না লিল্লাহ করে আবার সামনে অগ্রসর হইলেন। কন্যা সুবহানাল্লাহ। আবার মহিলা প্রশ্ন করলো, বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন আছেন না তিনি ইন্তেকাল করেছেন? ওই জবাবে বলল, তোমার সন্তান, তোমার স্বামী, তোমার পিতা সবাই যেখানে মারা গিয়েছেন, তাহলে তুমি কেন মুহাম্মদের কথা বারবার মুখ দিয়ে উচ্চারণ করো? কন্না নাউজুবিল্লাহ। একজন মহিলা যদি আল্লাহর নবীর প্রতি এত ভালোবাসা থাকে, যেই ভালোবাসা থাকার পরে বাবাকে খবর নিলেন না, যেই ভালোবাসা থাকার পরে নিজের সন্তানকে খবর নিলেন না, যেই ভালোবাসা থাকার কারণে নিজের স্বামীর খবর নিলেন না, সবাইয়ের খবর নিলেন, একবার বলো না আমার রাসূলুল্লাহ জীবিত আছে কিনা? বলো। কন্যা সুবহানাল্লাহ। মহিলার চোখ দিয়ে ওজর দ্বারা পানি পড়ছে, আর উহুদের যুদ্ধের ময়দানে ঘোরাফেরা করছে। হঠাৎ করে একজনে বললেন, ওই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে দেখে যায় মহিলার একটু হুঁশ আসছে। সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মাসিবাতুন ইলা জালালা। আমি তো মনে করেছিলাম আমার স্বামী চলে গেছে, কোনো কষ্ট ছিল না, আমার বাবা চলে গেছে, কোনো কষ্ট ছিল না, সন্তান চলে গেছে, কোনো কষ্ট ছিল না। তবে যতক্ষণ না পর্যন্ত আপনার খবর আনতে পারলাম, ততক্ষণ পর্যন্ত যেন আমার কষ্টের শেষ হয় না। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমি সামনে পেয়েছি, আপনাকে যখন আমি দেখতে পেরেছি, যত মুসিবত আছে দুনিয়ার সমস্ত মুসিবত, এই সব কিছু আমার সামনে তুচ্ছ। আল্লাহর নবী গো, আপনি বলেন আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা তোমার এত কেন মহব্বত হইল? উহুদের ময়দানে হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হচ্ছে, তোমার স্বামী যেখানে শহীদ হয়ে গেছে, তোমার সন্তান যেখানে শহীদ হয়ে গেছে,
তোমার বাবা যেখানে শহীদ হয়ে গেছে তুমি একটা বার তাদের খবর নিলে না। মহিলা জবাব দিয়ে রাসূলুল্লাহ স্বামী চলে গেছে অসুবিধা নাই তাদের জন্য দোয়া করো। স্বামী চলে গেছে ইচ্ছা করলে আবার স্বামী নেওয়া যাবে ঠিক কিনা বলেন? সন্তান চলে গেছে সন্তান আবার থাকলে স্বামী থাকলে সন্তান নেওয়া যাবে। আমার ছেলে চলে গেছে স্বামী চলে গেছে বাবা চলে গেছে কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনাকে আমি না পাইতাম ততক্ষণ পর্যন্ত আমার আপনার সামনে আর হুঁশ থাকতো না। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার যত মুসিবত আসুক না কেন এই সব কিছু আপনার সামনে আপনাকে পেয়েছি সব কিছু আমার তুচ্ছ হয়ে গেছে। সুবহান। শুধু তাই নয় কেমন তারা ভালোবাসতেন দেখেন। বুখারী বর্ণনা আপনাদের সামনে বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা বলছি। আল্লাহর নবী শরীর মুবারকে একবার সিংহা লাগিয়েছিলেন। আমাদের সমাজে সিংহা লাগাইনি বলেন, লাগাই কিনা? সাহাবায়ে কেরামদের নবী প্রেম তাদের অন্তরে কেমন ছিল? আমরা সকালে একটা বলি বিকালে কিছু টাকা পাইলে রাসূলুল্লাহর বিরুদ্ধে করে আছে কিনা ভাই? আরে ফিরি সাওয়াকা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য নাউজুবিল্লাহ বলেন। ফিরি আপনাকে জীবন দিয়া দিবে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য। কারণ নাউজুবিল্লাহ আপনাকে ভালো ভালো সুপরামর্শ দিবে, তবে তার দলিকে যদি একবার রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে ফেলেন, আবেগে বলেন বুঝেই বলেন যা ভাবে বলেন, সাথে সাথে ঈমানের রাস্তাটা আপনার কেটে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর মুবারকে একবার সিংহা লাগাইলেন। তার শরীর মুবারক থেকে কিছু রক্ত বের হতে লাগলো। এই রক্তগুলো জমায়া আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর এই রক্তগুলো কোথাও তুমি নিয়ে ফেলে আসো। কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ নবী রক্ত মুবারক হাতের মধ্যে নিয়ে তিনি ছোটাছুটি করতে লাগলেন, ঘোরাঘুরি করতে লাগলেন। নবীজির ধারণা হইল সে রক্ত কোথাও নিয়ে ফেলে আবার চলে আসবে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ধারণা একটু ভিন্ন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি যেখানে বলেছেন তার শরীর মুবারক থেকে রক্ত মুবারক আমার হাতে দিয়েছেন, তার আগে ধারণা ছিল কখন আল্লাহর নবীর সহচর্যে যাওয়া যায় রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত মুবারক পড়বে আর আমি সাহাবী এটা দাফন করে আসবো। কখনো ভাববো না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তার হাতের মধ্যে রক্তগুলো নিলেন, রক্ত মুবারক নিয়ে রাসূলুল্লাহর একটু আড়াল হয়ে সাথে সাথে রক্ত পান করে নিলেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দরবারে আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ তোমার কাছে যে রক্ত মুবারক আমি দিয়েছিলাম তা তুমি কি করেছো? আব্দুল্লাহ জুবাইর মুখ থেকে কোনো শব্দ আসে না, জবাব দেই না। রাসূলুল্লাহ বললেন, কি করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই নবীজি সোয়া পেলে জীবন জন্ম, যাকে না মানে আল্লাহ তামাম পৃথিবী বানাইতেন না, যাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তার শরীর মুবারক রক্ত মুবারক আমি কি করে ফালায়া দে, কি করে অন্য জায়গায় মিলুগাই আসি? ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা আমি খুঁজে পাই নাই যে আপনার রক্ত মুবারক আমি ফেলে দিতে পারবো। চিন্তা করে দেখলাম এই রক্ত মুবারক সবচেয়ে নিরাপদ হলো আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর আনতা মাসসানান নার তোমার শরীরে কখনো আল্লাহ তাআলা জাহান্নামের আগুন লাগাবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফতোয়া দিতে পারতেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি কি কাজ করেছো? রক্তপান করেছো, তুমি জাহান্নামী হয়ে গেছো। কিন্তু আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুমি আমার শরীর মুবারকে রক্ত মুবারক পান করেছো, এই কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামে আগুনকে হারাম করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد سيدنا
ভাই বাবাজিরা কথা বলতেছি আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত কেমন। দুইটা ঘটনা বলেছি আর দুইটা বলবো, শুনবেন কি শুনবেন না বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত আলী রাসূলুল্লাহর চারজন সাহাবী ছিল সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সব সময় রাসূল